একবারে ছোট্ট একটা মাদি, মানে চড়ুই পাখির মতো। জি, খুবই পাওয়ারফুল কবুতর হচ্ছে সাকি টেডি। সাকি টেডি। একবারে সাকির ঘরের। মাদক মুক্ত সমাজ গড়ি, কবুতরকে ভালোবাসি, এই স্লোগানকে সামনে রেখে শুরু করছি ওস্তাদ মামুন ভাইয়ের লফটে আজকে আসি। আমার খুব পছন্দের মাশাআল্লাহ একটা পেয়ার, মানে সাধারণত আমি প্রত্যেক বছরে একটা দুইটা পেয়ার দেন, মানে নিজের জন্য আর কি আমার বাড়িতে থাকে, টুর্নামেন্টের জন্য। টুর্নামেন্ট খেলা শেষ করে একটা দুইটা পেয়ার থাকে। জি। তার ভিতরে এই একটা পেয়ার রাখছিলাম। জি ওস্তাদ, এটা হাতে এটা কি কবুতর? এটা হচ্ছে সাকি টেডি। সাকি টেডি। একবারে সাকির ঘরের। মাশাআল্লাহ। একবারে সাকির ঘরের নর। আচ্ছা, সেদার কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, পাঞ্চা টাঞ্চা অনেক খুব ভালো। এটা জোড়াটা কি? এটা তো নর কবুতর। হ্যাঁ এটা নর, এটা মাদি, এটাও সাকিওয়ালা। একবারে ছোট্ট একটা মাদি, মানে চড়ুই পাখির মতো। জি, খুবই পাওয়ারফুল কবুতর। এটার রেজাল্ট আপনার কাছে আছে? এদের বাচ্চা কাচ্চা এই নতুন পেয়ার করা। আচ্ছা। এক পেয়ার বাচ্চা হয়েছিল কিছুদিন আগে, বাচ্চা পেয়ার ইঁদুরে মারি ফেলছে। অনেক বড় বড় কিছু ইঁদুর ছিল, আচ্ছা, মারতে সক্ষম হয়েছি আমি। আমার খুব মানে আশাবাদী একটা পেয়ার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুটাই সাকি কবুতর। জি, দেখেন মাশাআল্লাহ স্যার, অনেক সুন্দর কবুতর। ওস্তাদ এটা কি কবুতর? এটা হচ্ছে কাসুরি কবুতর। জি, আমাদের সাবেক ওস্তাদ আলিম খান এই কবুতর পেয়ার আমাকে গিফট করেছিল। মাশাআল্লাহ। অনেক অনেক ভালো একজন মানুষ। জি, এবং এদের বাচ্চা মানে আসলে অতুলনীয় বাচ্চা হয়। আমি উড়াচ্ছি টুর্নামেন্টে। এটা রেজাল্ট কেমন এই বাচ্চাগুলো? মল্টিং চলতেছে তো। আচ্ছা ভাই আমার এখানে যে কবুতরগুলো আমি এই জাতটা সম্বন্ধে কিছু জানতে চাই। এদের আমি প্রথম দিক দিয়ে যখন বাংলাদেশে প্রথম এই কবুতরগুলো আসে, আমি প্রথম বছর যত বাচ্চা করছি আমার কোনো বাচ্চাই কিন্তু নামে নাই। আকাশে দিছি হারাই গেছে, আকাশে দিছি হারাই গেছে। কিন্তু এই পরবর্তী বছর এসে যে বাচ্চাগুলো করতেছি, এরা ওদের সাথে সেট হয়েছে, ওদের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা নামতেছে। আচ্ছা, এই যে না নামার এটার একটু কারণ বলতে পারেন ওস্তাদ? এটা হচ্ছে কি পাকিস্তান কেন যে হয়, আমি আসলে মানে এত মানে জ্ঞানী মানুষ না, তারপর অল্প বুঝি, কেন হয় আর জানি না। তবে মানে ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে। তো এই কবুতরগুলো প্রথম যখন আসছে জি সুপার হাইটে উঠতো, মানে কবুতর 2-3 দিনের ভিতরে কবুতর গায়েব, জি আর নাই। জি, কিন্তু এখন এই কবুতরগুলো একবার দেশি কবুতর যেরকম উঠতেছে, আমার লাহোরি যেরকম উঠতেছে, ওরা লাহোরির সাথে সেম নিজ দিয়েও মানে মিডিলের নিচ দিয়েও 6-7-8 ক্রস করতে। এটা সম্বন্ধে আরেকটু জানতে চাই, এটা আসলে কোনো সিজন আছে গরম বা শীত উড়ানোর? অরিজিনালি বাংলাদেশে যদি আপনি বলেন গরমের সিজন, জি, বাংলাদেশে গরমের সিজন বলে কোনো সিজন নাই। জি, কবুতর উড়ানোর জন্য বাংলাদেশে গরমের সিজন কোনো সিজন না। জি, বাংলাদেশে কবুতর উড়ানোর জন্য পারফেক্ট সময় আছে অক্টোবর নভেম্বর, এই দুইটা মাস হচ্ছে বাংলাদেশের জন্য পারফেক্ট সময়। অনেকেই আছে যারা যখন শীত আসে তখন এরা বলে যে গরমে খেলবো, আর গরম যখন আসে তখন হলে মেঘের কারণে খেলতে পারি না। জি জি আছে, ঠিক আছে। তো আসলে বাংলাদেশে আপনি যদি রেজাল্ট গুলো মানে প্রপার করতে চাই, পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন যে বাংলাদেশে অক্টোবর থেকে নভেম্বর এই 2 মাস সব থেকে বেশি ভালো ওয়েদার বাংলাদেশে কবুতর উড়ানো। এই সিজনটাই তো আপনার অক্টোবর নভেম্বর, বিশেষ করে অক্টোবরে প্রচুর পরিমাণে গরম লাগে, যেটা আমরা সহ্য করতে পারি। অক্টোবরের প্রথম দিক দিয়ে গরম থাকে, যেমন এই বছর কিন্তু অক্টোবরের 15-র পরে এসে কবুতর উড়ানোর মতো একটা সময় হয়েছে 15-রও আরো পরে এসে। নর্মালি আমরা প্রত্যেক বছর দেখি যে অক্টোবরের 10-এর পরে যে কবুতর উড়ানো যায়। কিন্তু এমনি সারা বছর কবুতরবাজি করি, কিন্তু আসলে যদি আপনি মানে ভালো রেজাল্ট করতে চান, একটা কবুতরে একটা সপ্তাহ আপনি ট্রেনিং করাবেন, আপনি মার্চের পরের থেকে ওই একটা সপ্তাহ আপনি পাবেন না। আবার এই যে নভেম্বর শেষ ডিসেম্বর থেকে কুয়াশা থাকবে, দিনের এটা সময়টা কম থাকে, যার কারণে যে ভালো কবুতরগুলা এই কবুতরগুলো কিন্তু আপনি ব্যালেন্স হারায় যায়, সন্ধ্যা হয়ে গেলে নামে না।
ভালো কবুতরগুলো সন্ধ্যা হয়ে গেলে নামে। তাহলে কবুতর উড়ানোর জন্য সঠিক সময় হলো অক্টোবর এবং নভেম্বর 2 মাস। অক্টোবর নভেম্বর এই 2 মাসে কবুতর উড়ানোর জন্য খুব পারফেক্ট সময়, বাংলাদেশের জন্য পারফেক্ট সময়। এই সময়টা মেঘও কম থাকে, জি, আবার শীতও কম থাকে, গরমও কম, মোটামুটি একটা স্টেবল পরিবেশ থাকে। আচ্ছা, এর জন্য কি ওস্তাদ আমার আগের থেকেই প্রিপারেশন আপনার আগের থেকেই নিয়ে রাখতে হবে। ওস্তাদ এর হাতে এলো নটটা, হ্যাঁ নটটা এর মাদিটা একটু দেখে ওস্তাদ, নটটার পাঞ্জাটা একটু দেখেন। জি, এই হচ্ছে মাদিটা। জি, মাশাআল্লাহ। আমি গত লাস্ট যে সুন্দরবনে উড়াইছিলাম, জি, এই যে এখানে মানে মোল্টিং চলতেছে, পড়ে গেছে, মানে খুবই ভালো মানের। আমার এই পেয়ারটা মানে একবারে বাড়ির ওয়ান অফ দা বেস্ট পেয়ার। মাশাআল্লাহ। তাইলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, একটা জিনিস উপকৃত হইলাম। দর্শক, খাবারটা এট এ টাইম আসরের পর অর্থাৎ 4টার পরের থেকে 5টার ভিতরে খাবারটা দেওয়া অতি উত্তম। নেশা খাবারের কবুতরকে কিন্তু আসলে ট্রেনিং করানোর সব থেকে বড় একটা মাধ্যম হচ্ছে আপনার খাবার। আচ্ছা ওস্তাদ, একটা খাবারের বিশেষটা গেল, আর কোনো বিশেষত্ব কি আছে যে কবুতর আসলে ফ্লাইংটা বাড়বে? হ্যাঁ, ফ্লাইং বাড়ানোর জন্য কবুতরকে গরম করতে হয়। যেমন গরম জিনিসটা কি? গরম জিনিসটা হচ্ছে আপনার কালো এলাচ, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার দারচিনি, আচ্ছা, গোলমরিচ, লবঙ্গ, জাফরান, জি, এগুলো দিয়ে আপনার পানি বানাইতে হয়। আপনার দেখা যাচ্ছে যে 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, একটা কালো এলাচ, জি, 2টা হচ্ছে লবঙ্গ, 2টা গোলমরিচ, জি, আর সাথে হচ্ছে 10 থেকে 15 কাঠি জাফরান। জি, এটা দিয়ে আপনার 250 ml পানিকে জি, 100 ml করে, জি, বা 150 ml করে কবুতরের, মানে জ্বালায়া 100 থেকে 150 করতে হবে, 100 থেকে 150 করে কবুতরের 10 মিলি করে রাত 10টার পরে খাওয়াই দিতে হবে। এতেই কবুতরের মানে আপনার যে কবুতর সাধারণত 1.5 ঘন্টা 2 ঘন্টা উঠতেছে, আপনি এরকম 1 দিন 2 দিন করলেই দেখবেন যে কবুতরের ফ্লাইট টাইম বাড়তেছে, প্লাস কবুতর হাইট নিচ্ছে। আচ্ছা ওস্তাদ, এটা কি আপনার যেমন আমরা যখন টুর্নামেন্ট খেলি, এটা কি টুর্নামেন্টের আগের দিন রাতে অনেক সময় এগুলি খুলে থাকি, এটা কি ওই সময়ের জন্য নাকি কবুতরের ট্রেনিং এর জন্য? ট্রেনিং এর জন্য, কারণ ব্যবহার করা যায়। আপনার একটা কবুতরকে যখন আপনি যে কোনো একটা জিনিস ব্যবহার করবেন, ওটা যদি আপনার কবুতর ইউজ টু না থাকে, ওর সাথে পরিচিত না থাকে, আপনি হঠাৎ করে আজকে টুর্নামেন্টের দিন যখন দিবেন, তখন আপনার কবুতর গায়ে, জি 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 জি, যে কোনো জিনিসে এটাও তো একটা প্রাণ আছে, অভ্যস্ত করতে। তা আপনি নতুনদের জন্য আমার চ্যানেলে কিছু বলেন। নতুনদের জন্য হচ্ছে সবসময় একটা কথা, সেটা হচ্ছে সততার সাথে কবুতরবাজি করতে হবে। এর কোনো বিকল্প নাই, সততার সাথে কবুতরবাজি করার কোনো বিকল্প নাই। এ কথা আমি সবসময় বলি, আমি আবারও বলি যে সততার সাথে কবুতরবাজি করতে হবে, এবং আপনার যে পার্টিকুলার যে ওস্তাদ থাকবে তাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে, এবং অন্যান্য ওস্তাদেরকেও রেসপেক্ট করতে হবে। এটা হচ্ছে একবারে নতুন যারা, তাদের জন্য। পার্টির নাম হচ্ছে শেখ মামুন পার্টি অফ বাংলাদেশ। জি, আমরা ওস্তাদ নাইম বাটির সাগরিদ, আর আমাদের গ্রেট ওস্তাদ হচ্ছে ওস্তাদ সাকিব বাটি। নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে মানে স্ট্রং একটা পার্টি বেস কবুতরবাজি প্রতিষ্ঠা করা। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পার্টির জন্য সবাই দোয়া করবেন। আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আল্লাহ হাফেজ।